আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আফগানিস্তান এবং পাকিস্তান দুটো দেশের ভিতরে যে হামলা, এই হামলাটা আসলে ঈদ উপলক্ষে 5 দিন হয়তো বন্ধ থাকবে এবং এই প্রস্তাবটা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এসেছে এবং এই প্রস্তাবটা যে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে এসেছে, এখানে আবার মধ্যস্থতা করেছে এই সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো বন্ধুপ্রতিম দেশগুলির অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই দেশগুলি মধ্যস্থতা করেছে যে ঈদ উপলক্ষে অন্তত 5 দিন এই হামলাটা আপনারা বন্ধ করেন। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা হামলাটা আসলে বন্ধ করবে। কিন্তু যদি এর ভিতরে আবার আফগানিস্তানের পক্ষ থেকে হামলা আসে বা হামলা হয়, সেই হামলায় যদি আবার পাকিস্তানের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি আসলে পাকিস্তান চুপ করে থাকবে? এই মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তান যে যুদ্ধটা হচ্ছে, আমি মনে করি যে এটা একবারে অযথা। এই যুদ্ধটা একবারে অযথা। এই যুদ্ধটা আসলে পাকিস্তানের করার কোনো দরকারই ছিল না। পাকিস্তানের কোনো দরকারই ছিল না। পাকিস্তান ইচ্ছা করলে এই যুদ্ধটা তারা রাজনৈতিকভাবে, তারা ভিন্নভাবে এই যুদ্ধটা তারা এড়াই যেতে পারত। কিন্তু তারা তা না কইরা তারা যে কোনো একটা দেশের কথায় বা তারা যে কোনো ভাবেই হোক এই যুদ্ধটা তারা লিপ্ত হয়ে গেল। আফগানিস্তানের সাথে এই যুদ্ধে তারা লিপ্ত হয়ে গেল, যা পাকিস্তানের জন্য আসলে কোনো এই যে কয়েকদিন আগে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় শত শত মানুষের মৃত্যু ও 2 দিন পর আফগানিস্তানের সামরিক অভিযান এর ঘোষণা দিল পাকিস্তান। এই এই যে 5 দিন যুদ্ধবিরতি হবে, এটার 2 দিন আগেই পাকিস্তানের বিমান বাহিনী কাবুলে, অর্থাৎ যেখানে যারা নেশাগ্রস্ত মানুষ, যাদেরকে আশ্রয় দিয়ে ওখানে চিকিৎসা দেওয়া হয়, সেই জায়গায় পাকিস্তান একটা বিমান হামলা চালিয়েছে। এটা আসলে পাকিস্তান ইচ্ছা করলে এই জিনিসটা খুব তাড়াতাড়ি এখন তাদের বন্ধ করা উচিত। এটা তারা, আমার যেটা মনে হয়, এটা আমার একটা ব্যক্তিগত মতামত, পাকিস্তান একটা ইন্টারন্যাশনাল রাজনীতির চালে তারা পড়ে গেছে। তারা হয়তো ওখান থেকে এখন একটু বাইরে হইতে হয়তো তাদের একটু দেরি হবে, যার কারণে তারা আফগানিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। আফগানিস্তানের যোদ্ধারা ওরা ভেঙ্গুরের মতো, ভেঙ্গুরের চাকে পাড়া দিলে যেরকম সব ভেঙ্গুরে একসাথে এসে কামড় দেয় সব কটারে, ওরা হলো এরকম। এটা পাকিস্তানের সামরিক বাহিনী জানে, তারপরেও তারা তাদের সাথে যুদ্ধ করতে গেছে। এটা একটা বেহুদা ছাড়া এইটা আর কিছুই আমি এই মুহূর্তে মনে করি না। পাকিস্তান এই মুহূর্তে এই যুদ্ধটা কইরা আফগানিস্তানের সাথে একটা বোকার পরিচয় দিয়েছে, খুবই একটা বোকার পরিচয় তারা দিয়েছে আফগানিস্তানের সাথে এই যুদ্ধে তারা লিপ্ত হইয়া। বিষয়টা রাজনৈতিক ভাবে এড়াই যাইতে পারতো তারা, রাজনৈতিক ভাবে এড়াই যাইতে পারতো, ভিন্নভাবে এই জিনিসটা তারা গড়াই দিতে পারতো। তো দর্শক বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি। আচ্ছা।